তো ফ্রেন্ডস, আজকে আমরা একটা ভিডিও করছি, প্রশ্নোত্তরের ভিডিও। আমরা এক ভাই, তার গ্রেড 7 বার্নলেস ছিল, অ্যারাউন্ড গ্রেড 7ই হবে, 6 তো বটেই। তো আমরা স্টেজ 1টা করেছিলাম ওনার আজ থেকে প্রায় 50 দিন আগে। তো আমরা 3000 যে ফলিকল নিয়েছিলাম তার মধ্যে 2000ই দাড়ি থেকে নেওয়া হয়েছিল, আর 1000 নিয়েছিলাম আমরা মাথার পেছন থেকে। তো ভাই আজকে দেখাতে এসছেন। আমরা দেখলাম 1 মাস পরে, মানে 40-50 দিন পরে যেরকম থাকে সেরকমই রয়েছে উনি। মাথার অনেকটা চুল পড়েও গেছে, বেশ কিছু চুল আবার সুন্দর বেড়েওছে। তো আমরা ওই ভাই কিছু কোশ্চেন লিখে নিয়ে এসছেন। ইউজুয়ালি পেশেন্টরা যখন কোশ্চেন লিখে নিয়ে আসে খুব ভালো হয় আমাদের আনসার করতে। তো আফটার সার্জারি 50 দিন পরে একজন পেশেন্টের মনে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি অনেক সময় ভুলে যেতে পারি, কিন্তু উনি নিশ্চয়ই লিখে নিয়ে এসেছেন অনেক কোশ্চেন, যেগুলো হয়তো আপনাদের মনে প্রশ্নগুলো আসতে পারে। তো ভাই, এই যে আমি একটা দুটো প্রশ্ন জাস্ট জিজ্ঞেস করি, যে সার্জারিটা তো এটা তো অপারেশন করেছি আমরা, ধরুন 3000 গ্রাফট আমরা তুলেছি, মাথা থেকে 1000, দাড়ি থেকে 2000, তাহলে 3000টা ফুটো করা, আবার মাথায় 3000টা ফুটো করে দোকান টোটাল বডিতে সেদিন আপনার 6000 মিনিমাম আমরা নিডল প্রিক করেছি। তো ব্যথা কতটা পেয়েছেন? কারণ সবারই একটা ভয় থাকে যে প্রচুর ব্যথা হবে, যন্ত্রণা হবে। 6000টা একটা ইঞ্জেকশন নিতে গেলেই আমরা আতঙ্কিত হয়ে পড়ি, সেখানে 6000 খানা সুচ ফোটানো। তো সেই ব্যথার এক্সপিরিয়েন্সটা একটু বলুন। যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয়ের সেরকম কিছু নেই, হালকা একটু ব্যথা হয়েছে আর কি। যখন আমরা অ্যাকচুয়ালি যেটা হয় শুরুতে লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে দিই, ছোট ছোট ইনজেকশন দিয়ে, তখনই যেটুকু যা ব্যথা লাগে, তারপর তো জায়গাটা অবশ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, দাড়ি যেখান থেকে নিয়েছি আমরা, এই জ লাইনের তলা থেকে নিই, সেখানে আপনার ব্যথা কেমন ছিল সার্জারির পরে? না, সেরকম কিছু না। সার্জারি 3 দিন পরে মাথাতে একটু হালকা ব্যথা ছিল, 2-3 দিন, ওটা ওষুধ খেয়ে কম হয়েছে। চোখ ফুলে টুলে যায়নি? না, চোখ সেরকম ভাবে না, হালকা একটু কপাল সাইডটা একটু হালকা ফুলেছিল আর কি, নর্মাল ব্যাপার। ঠিক আছে ভাই, তাহলে আপনি যে প্রশ্নগুলো লিখে এনেছেন, হ্যাঁ খুব ভালো হয়েছে লিখে এনেছেন, একটা একটা করে বলেন, তাহলে আমরা একটু আলোচনা। মাথাতে খুশকি আছে প্রচন্ড পরিমাণে, আগেও ছিল, সার্জারি আগেও ছিল, ঠিক আছে, চামড়া মরার মতো। এটা হওয়ার কারণটা কি? এটা অনেকেরই, আমাদের মাথাতে চামড়া খুশকি মতো বেশি হয়। দেখবেন সাপ আছে না, আমরা সাপ, স্নেক, তাদের দেখবেন সাপ, চিংড়ি মাছ, আরশোলা, এরা খোলস বদলায়। আবার কিছু কিছু গাছও আছে, দেখবেন পেয়ারা গাছের শীতকালে খোলস বেরিয়ে যায়। আমাদের বডিতে কিন্তু সবসময়তেই নোংরা, এই যে চামড়া, মরা চামড়া গুলো মোটামুটি আমাদের একটা সেলে কুস্তির মতো বাঁচে, তারপর ওপর একটা সেলটা পড়ে যায়, নিচে থেকে আর একটা 7 থেকে 8খানা জেনারেশন পর পর থাকে। যেমন ধরুন একটা বাড়িতে ছোট বাচ্চা, বাবা, তারপরে দাদু, অনেক ফ্যামিলিতে তারও বাবা থাকতে পারেন। তো একটা জেনারেশন আসে, একটা জেনারেশন চলে যায়। এই সেলসের ব্যাপারগুলো তাই। নর্মালি কি আমাদের মাথার মধ্যে চুলে সবসময় হাত ধুচ্ছেন তো ইনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে, মাথার চুলে কিন্তু সেই বিষয়টা হয় না, চুলের মধ্যে নোংরাগুলো আটকে থাকে অনেক সময়। আর যেহেতু অনেকে আছে যারা আউটডোরে কাজ করেন, অ্যাক্টিভিটি করেন, ঘামেন বেশি, তাদের এই মাথার যে চামড়া তৈরি হওয়া এবং সরে যাওয়াটা, এই প্রক্রিয়াটা অনেক সময় একটু বেশি হতে পারে। সেই কারণে অনেকে স্কেল করে হচ্ছে এই নোংরাগুলো বেরোয়। যেমন আমি আপনাকে বললাম একটু আগে, যে আপনি যখন মাথায় শ্যাম্পু দেবেন, তখন শ্যাম্পু দেওয়ার সময় অনেকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্টেশনে ভয় পাই যে চুল আবার উঠে যাবে কিনা। উঠে যাবে না, যে চুল একটুখানি গজিয়েছে সে টেক হয়ে গেছে, উঠবে না। ওইটুকু হালকা করে মাথাটা রাব করবেন, বা যাদের আপনাদের একটু বেশি করে নোংরা জমে মাথায়, তাদেরকে বলি ছোট চিরুনি দিয়ে শ্যাম্পু লাগা অবস্থাতেই চিরুনি লাগাবেন, তাহলে চিরুনির দাড়িতে নোংরাগুলো বেরিয়ে যাবে। যত নোংরা বেরিয়ে যাবে চুলগুলো কিন্তু হেলদি থাকবে। অনেকেই ভয় পান, আবারও বলছি, যে স্যার আবার চুল বেরিয়ে আসবে না তো? যে চুলটা বেঁচে আছে তাকে আপনি টানলে পরে রক্ত শুদ্ধ বেরিয়ে আসবে। চুল টানলে না বেরিয়ে এলো, তার মানে সে টেক আপ হয়নি, বুঝতে পেরেছেন তো? বা সে হয়তো অ্যানজেন, ক্যাটাজেন, টেলোজেনিক ফেজ আছে। টেলোজেনিক ফেজ টানলে পরে, এমনিতে আমরা মাথায় যদি হাত দিই দুটো চুল চলে, সেটা টেলোজেনিক ফেজ। তো ওটা নিয়ে ভয় পাই। যখন শ্যাম্পু নেবেন ভালো করে মাথাতে চিরুনি লাগাবেন, তাহলে দেখবেন মাথা চুলকায়। হ্যাঁ, মাথা চুল, ডোনার এরিয়া চুল করছে না তো, যেখান থেকে নিয়েছি ওটা হালকা একটুখানি চুল করতে পারেন মাস দিনে। যদি হয় আঙুল দিয়ে চুল, নখ দিয়ে চুল করবেন না, ট্যাপ করবেন। হ্যাঁ, ট্যাপ করলে পরে সেম সেন্সেশন আপনি পাবেন। যে এই চুল ঝরাটা কতদিন পর্যন্ত? ট্রান্সপ্লান্ট করার পরে যে ঝরে যায়, কতদিন পর্যন্ত ঝরবে? মোটামুটি সপ্তাহ 6 অবধি ঝরে যাবে। তারপরের থেকে দেখবেন হয়তো 10%
20% বা 30% চুল রয়ে গেছে, আচ্ছা, এখন আর যে বাকি 70% ঝরে গেছে, সেগুলো 3 মাসের পর থেকে আসবে। শ্যাম্পু কতদিন পর পর করতে শ্যাম্পু হবে এই এখন? জনসন বেবি শ্যাম্পু যেটা দিয়েছি, সেটা আপনি মাস দেড়েক মতো লাগান। মানে, তারপর থেকে নর্মাল বাড়িতে যে শ্যাম্পু আগে ইউজ করতেন আচ্ছা। সেটাই লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি তো 3 মাস পরে আমাকে আসতে হ্যাঁ বললেন, হ্যাঁ হ্যাঁ, আজ ধরুন 1 মাস তো হলো, এই তো 3 মাস 50 পর্যন্ত, মতো হয়ে গেল। 3 মাসের আগে আপনার এখানে আসার আগে যে ট্রিটমেন্টটা চলতো আমার এইভাবেই চলতো। একটাই শুধু, ওই যে আপনাকে তো আমরা ফিনাল দিইনি, কারণ দাড়ির চুল বেশি দিয়েছি, মাথার চুল কম দিয়েছি। 3 মাসে মানে অপারেশনের 3 মাস হবে, মাসে না, 2-1 দিন এদিক ওদিক হতে পারে, 2-4 দিন, 1 সপ্তাহ আসলে পরে আমি আপনার কেমন গ্রোথ আসছে, হ্যাঁ, সেইটার উপরে ডিপেন্ড করে ফার্দার অ্যাড অন ট্রিটমেন্ট আমরা কিছু দেবো কিনা, কোনো তার মানে therapy আমার দেবো কিনা। আরো দেড় মাস পরে আসবে হ্যাঁ আমি। হ্যাঁ, 1.5 মাস তার মানে সার্জারি পরে। থেকে 3 মাস, হ্যাঁ স্যার, যেতে 3 মাস, 1 মাস তারপরে পরে ওই, হ্যাঁ 3 থাকে। মাস পরে মোটামুটি বোঝা যায় যে হুম। কেমন আসছে। তার ওই 3 মাসের পর আবার 3 মাস একটা আমরা পিরিয়ড ধরবো, 6 মাস হয়ে গেল, 6 মাসে আপনি এটা বুঝতে পারবেন। 6 মাসের পরের থেকে আপনি সিদ্ধান্ত নিতে শুরু করবেন যে সেকেন্ড সেশনটা কবে করবো বা আর কিছু করবো কিনা। সেটা করতে করতে আরো 2 মাস, তো 8 মাসের মাথায় গিয়ে আমরা নেক্সট প্ল্যানটা আপনার করবো। সেকেন্ড সেশনে যেটুকু বাকি রয়েছে হ্যাঁ, কতটা শেয়ার লাগতে পারে, কতটা গ্রাফ? মোটামুটি 2200 মতো লাগে, মাস 2200 মতো লাগে। অনেক সময় কি হয়, সেকেন্ড সেশন যখন আমরা করছি, তখন আপনি তো বললেন স্যার এই জোন 1টা একটুখানি ডেনসিটি বাড়িয়ে দিন, অন্তত এই সাইড গুলো, হ্যাঁ, বা সাইড গুলো স্যার একটুখানি নামিয়ে দিন। সেটা করা যায়। যেমন ধরুন বাড়ি তৈরি করছি, প্রথমে আপনি কলাম ইটটা গেঁথে নিলেন, তারপরে আপনি করলেন যে প্লাস্টারটা কি করব, পুট্টি করবো না সরাসরি রং, ওই ব্যাপারটা তখন সেকেন্ড সেশনে একটু মডিফাই করা যায়। এই সুযোগটা আমরা যারা একবারে পুরোটা পরপর দুদিনে করেন তাদের ক্ষেত্রে পাই না। আমি দেখলাম হ্যাঁ এই সাইড গুলো হ্যাঁ, একটু মনে হতে অনেকটা পারে। এগিয়ে আমরা গেছে। এখন বেসিক একটা করে দেওয়া হয়েছে, আপনি মাস 6 যাক 7 যাক একটা আইডিয়া পেয়ে যাবেন কেমন দাঁড়াচ্ছে। তখন সেকেন্ড সেশনের সময় কিছুটা জোন 1 এর বিশেষ করে, কারণ ডোনার এরিয়া তো লিমিটেড থাকে, আমরা ধরুন মাথা দাড়ি মিলে আরো প্রায় 2200 থেকে আমি 2700 পেয়ে যাবো। আমি যদি আপনার এই যে এখান থেকে নিচের সম্পূর্ণ দিয়ে দিই, তাহলে না, কত? সম্পূর্ণ নেয় না ভাই, কি হয় পুরো নিয়ে নিলে পরে একটু দেখতে কেমন লাগবে। দাড়িটাকে সেকেন্ড সেশন ইউজুয়ালি দাড়ির থেকে আমরা বেশি নিই না। প্রথম কথা দাড়িটা সামনের জন্যই বেশি দেওয়া হয়। দ্বিতীয়ত সেকেন্ড সেশন মাথার পিছন থেকে আর মাথার পেছন থেকে দেবো, প্লাস আমরা যেটা করি, যেটা আমি বলতে যাচ্ছিলাম, সেকেন্ড সেশনে যখন করবেন তখন আপনি দাড়ি এবং মাথার চুল শেভ করে যেমন রয়েছে সেরকমই আসবে। শুধু 5 দিন আগে, 5 থেকে 7 দিন আগে চেস্টে যদি আপনার হেয়ার থাকে, চেস্ট শেভিং করে আসবেন, এবং জেনাইটাল এরিয়া যেখানে কুঁচকি আছে আর কি, সেখানে চুলগুলো হেয়ার শেভিং করে আসবেন। কি হয়, আপনি নিজেই দেখতে পাবেন, আমি আগে ভিডিও আমার রয়েছে, দেখবেন আমাদের বডিতে যে চুল আছে সেগুলো গ্রোথ ফেজ থাকে। খেয়াল করে দেবেন, এইখানে 30% চুল আপনি শেভিং করার পরে 70% চুল নিজেই দেখবেন বেড়েছে, বাকি 30% দেখবেন বাড়েনি, বোঝা যায় স্পষ্ট। আমি আগে বোধহয় মাসখানেক আগে ভিডিও করেছি বোনার এরিয়া দিয়ে। তো যেগুলো বাড়ছে সেগুলো হচ্ছে অ্যানজেন ফেজ। আমাদের বডিতে 70% চুল অ্যানজেন ফেজে থাকে, বাকি 30% থাকে না। এখান থেকে যদি আমি 100 গ্রাফ নিই দিনের দিন শেভিং করে, তাহলে 30টা গজাবে না। কিন্তু মাথাতে আমাদের 95% অ্যানজেন। আপনি ভাববেন স্যার তাহলে মাথার চুল কেন করে না, মাথায় 95 থেকে 98 অ্যানজেন ফেজেই থাকে। সুতরাং একটা দুটোর জন্য আপনার আগে থেকে শেভিং করার দরকার পড়ে না, দাড়িটাও তাই। কিন্তু চেস্ট এবং পিউবিক হেয়ার, সেখান থেকে আমরা দুটো মিলে প্রায় 500 টাকা তো পাবো। বিশেষ করে যদি আপনি আবার সামনেটাও একটুখানি মডিফাই করতে চান, তখন তো ধরুন মাথায় ধরুন পেছনে 2000 দেবো, আপনি সামনের জন্য অন্তত 500 না দিলে তো কাজের কাজ হবে না। তো তাহলে 2500 হয়ে গেল, তাহলে 2500 তো আমি এখান থেকে পাচ্ছি না, তখন এখান থেকে 200 মতো, নিচে থেকে 150-200 মতো আমাকে গ্রাফ নিতে হবে। সেই জন্যই এই চেস্ট এবং মানে পিউবিক এরিয়াটা আপনি 5 দিন আগে শেভিং করে রাখবেন, কিন্তু মাথা এবং এই এরিয়াটা না। আর দাড়ি পুরোপুরি নেওয়া না, কি হয়, না, আমি বলছি এখানে যদি আমি যে শেভ করে দাড়িটাকে সাইজ করা হয়, এই নিচের যে বাদের অংশটা সাইজের, এইটুকু যদি আমি পরিষ্কার করে দিয়ে দিই। হ্যাঁ, সেটুকু নেওয়া না হওয়ার কারণ হচ্ছে কি, শুনুন, আপনি বলতেই পারেন এখানে চুলটা আমি এমনি শেভ করে রাখি, এখান থেকে কেন নেবেন না। কি হয়, আমরা যখন একটা গ্রাফ তুলছি, গ্রাফটের সঙ্গে কিছুটা চামড়াও কিন্তু উঠে আসে, সেই চামড়াটা স্কার্ফ দিয়ে কিন্তু রিপ্লেস হয়। বুঝতে পেরেছেন তো? যখন পুরো এরিয়ার চুল উঠে আসবো, অলমোস্ট ওই এরিয়ার 80% চামড়াও কিন্তু চলে যাবে, তখন এই জায়গাটা কিন্তু সাদাটে লাগবে। নর্মালি যদি দাড়ি থাকে, একটা যদি কমও থাকে, ধরুন ডেফিনেটলি নেওয়ার পর তো কমে যাচ্ছে, ওটা একটা অপটিক্যাল ইলিউশন তৈরি করে। বুঝতে পেরেছেন? ধরুন 10 জন সাদা মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজন কালা কোট পরা যদি কেউ যায়, তাকে কিন্তু বোঝা যায়। বুঝতে পেরেছেন তো? কিন্তু সাদা কালো থাকলে বোঝা যায় না। পুরো যখন তুলে নেবো, তখন এই যে সাদা সাদা ছোট ছোট ডট ডট, প্রথম 6 মাস কিন্তু যথেষ্ট বোঝা যাবে। পুরোটা নিলে এটা মেন, যে আপনার চামড়া মানে গ্রাফটের সাথে একটু চামড়া উঠে আসবে, ওই যেটুকু চামড়া উঠে আসলো, চামড়ার ওই জায়গাটা স্কার দিয়ে রিপ্লেস হয়।
নর্মালি দাড়ি থাকে বলে আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু 100% যদি তুলে নিই অ্যারাউন্ড 40 থেকে 50% চামড়াও কিন্তু অল্প অল্প করে, যেমন একটা সর্ষের মধ্যে কতটুকু তেল থাকে, কিন্তু সর্ষের তেল তো হয়তো অনেকগুলো সর্ষে হলে তো অনেকটাই তেল হয়ে যায়। সেরকম পুরো চুল তুলে নিলে এখানে এত স্কারিং, ছোট 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 ডট হয়ে যাবে, ওইগুলো সাদা 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 হয়ে জায়গাটা একটা একটা কেমন যেন একটা ফ্যাকাশে বা একটা মনে হবে যেন কিছু একটা ব্যাপার আছে, এরকম ব্যাপার আমরা আন্দাজ করে কখনোই এই জিনিসটা, আমি যেমন আপনাকে বুঝিয়ে বললাম যে যারা শুনছেন তারা বুঝতে পারছেন, ওইটা ব্যাপারটা করা হয় না। আপনার মনে হচ্ছে স্যার এখান থেকে সব নিয়ে নিন, অনেকে বলেন তো সেটা, সেই জন্য পুরোপুরি না, কিছু অন্তত 20% হেয়ার আমাদেরকে রেখে আসতে হবে। যেমন চায়ের বাগানে কিছু কিছু গাছ রাখা ছায়া দেওয়ার জন্য, পুরোপুরি তো কেটে সমস্ত বাগান সাফা করে দেওয়া হয় না, ওটা না। তো আমাদের এই ভাইয়ের সঙ্গে আমরা কথা বললাম, আমার দুটো স্টেজে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করবো, ফার্স্ট স্টেজটা করেছি, 50 দিন মতো হয়েছে। এই ভাই বেশ কিছু প্র্যাকটিক্যাল কোশ্চেন্স করলেন, সেগুলো আমি চেষ্টা করলাম উত্তর দিতে। আর এই ভাইকে অপারেটিভ যেটা ওনার ব্যাপার সেটাও বললাম। আপনি তাহলে মাস 3 মাথায় আমাদের কাছে দেখাতে আসবেন, তখন একটা আইডিয়া হয়ে যাবে আমাদের, তখন ওষুধপত্র চালু করবো কিনা। আর ধরে নিন সার্জারি হওয়ার 8 মাসের মাথায় আমরা স্টেজ 2টা করবো। আশা করি আপনার ভালোই হবে, কারণ অলরেডি আমি দেখছি যে বিয়ার্ড গুলো গ্রো করেছে, সুন্দর গ্রো করছে। শুধু মাথাটা একটু ভালো করে শ্যাম্পু দেওয়ার সময়তেই চিরুনি দিয়ে আঁচড়াবে, নোংরা গুলো বেরিয়ে যাবে। কারো কারো ক্ষেত্রে আপনার আগাগোড়াই যেহেতু বেশি হয়, প্রতিদিন শ্যাম্পু করবেন, অসুবিধা নেই। আমাদের অনেক সময় ভুল ধারণা থাকে প্রতিদিন শ্যাম্পু করলে চুল পড়ে যাবে। যত বডিকে পরিষ্কার রাখবেন তত ভালো থাকে। আমি দেখেছি পেশেন্টের মনে খুব ভয় থাকে চুল যদি পড়ে যায়, খারাপ লাগে। এত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে শারীরিক কষ্ট করে করলাম, চুল দেখুন ভাই, যে চুলটা টেক হয়ে গেছে মানে তাকে আপনি টানলে পরে রক্ত শুদ্ধ বেরোবে। আপনি টেক বলতে মানে বেড়েছে, যেগুলো আপনার 3 সপ্তাহ পর্যন্ত বেড়েছিল, 3 সপ্তাহ না, পরের দিন থেকে যেগুলো বেড়েছে, হ্যাঁ হ্যাঁ, যদি মারা যায় সে, মানে যে হেয়ারটা মারা গেছে সে ধরে নেবেন মানে এই ট্রান্সপ্লান্ট হওয়ার আগেই তার জান নাই, জাস্ট এখন সেটা তো বোঝা যায় না, কিন্তু ওই জন্যই আমরা তো একদিনে 3000-এর বেশি করি না। টেম্পারেচার কন্ট্রোলে রাখা হয়, তাড়াতাড়ি করা হয় যাতে একটা 8 ঘন্টার মধ্যে আমরা পুরো প্রক্রিয়াটা শেষ করতে পারি। এই ব্যাপারগুলো নিয়ে তো আমি আগে কথা বলেছি, ভিডিও আছে। তো ওই জন্য যেগুলো টেক হয়েছে সেগুলো পরের দিন থেকে বাড়া শুরু করে। 3 সপ্তাহ পর্যন্ত ভালো বেড়েছে, তারপরে তো আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে ঝরে যাচ্ছে। আর মন খারাপ হয়ে যায় প্রত্যেকেরই। 10 দিন পরে যখন আমাকে শ্যাম্পু দিয়ে কন্টিনিউ, না 10 দিন পরে যখন কন্টিনিউ আমি এই আর কি নোংরাটা পরিষ্কার করলাম চামড়া মারার মতো, ওটা তখন 4-5টা 7টা আসতো, কিন্তু 3 সপ্তাহ পরের থেকে প্রচন্ড পরিমাণে ঝরে যাচ্ছে, এখনো যাচ্ছে আর কি, ভয় পাচ্ছে। আর আপনি 3 মাসের মাথা হলে মোটামুটি 90-100 দিনের মাথায় আসবেন, তখন আমরা অ্যাডিশন থেরাপি শুরু করবো কিনা দেখবো। আর 8 মাসের মাথায় আমাদের সেকেন্ড প্ল্যান। যারা দেখছেন আপনাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট করবেন, এবং এই ভাইয়ের রেজাল্ট কেমন হলো 6 মাস পরে সেটা আশা করি আপনাদেরকে আমরা দেখাতে পারবো সেকেন্ড স্টেজের সময়। ঠিক আছে, ধন্যবাদ।